হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? টেক সলিউশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আশা করি ভালো আছেন। আজকে নতুন একটি ফোনের রিভিউ নিয়ে আসছি। লাস্ট ভিডিওতে আমি একটি ইনফিনিক্স স্মার্ট 3 এর রিভিউ করছিলাম। ওই ভিডিওতে মোটামুটি ভালোই আশানুরূপ ফল পেয়েছি। এখন আমি আরেকটা ফোনের রিভিউ নিয়ে আসছি, যেটা লো বাজেট। আমরা যারা লো বাজেটে ফোন কিনতে চাই তাদের জন্য বেস্ট একটি ফোন। যাদের বাজেট 3 থেকে 4 হাজার টাকার ভিতরে, তাদের জন্য এই ফোনটি সব থেকে বেস্ট। তো এই ফোনটি নিয়ে আসছে সকল বিস্তারিত খুঁটিনাটি আনবক্সিং থেকে শুরু করে ফুল রিভিউ দেখাবো। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতে একটা রিভিউ, যদি চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিডিও শুরুতে আগে ফোনের বক্সটি আপনারা দেখে নিন। ফোনটি বক্সটিকে এরকম থাকবে, যেটা আপনি ইনটেক বক্স হিসেবে পাবেন যে কোনো সিম্ফনি কাস্টমার কেয়ার থেকে, সিম্ফনি শোরুম সকল জায়গায় এই ফোনটি পাবেন। তো ফোনটি আমরা এখন বক্স খুলবো, বক্সের ভিতরে কী কী আছে সকল বিষয় আমি আপনাদের দেখাবো। তো চলুন শুরু করি। তো এই হলো মূলত বক্স যদি আমরা এটাকে ফুল আনবক্সিং করি তাহলে দেখবো এই হলো বক্স, যার প্রথমে থাকবে একটি ফোন। এই হলো সেই ফোনটি, আর বক্সের ভিতরে কী কী থাকবে সেই বিষয়গুলো আগে দেখাবো। আমি একটি ফোনটি চালু করি। ফোনটিতে আমি মূলত গ্লাস প্রোটেক্টর এবং কভারটা লাগিয়েছি, যার কারণে আমি এটা দেখাচ্ছি। ফোনটি যদি আমি খুলে দেখাই সকল বিষয়, গ্লাস প্রোটেক্টর এবং আপনারা এবং কভারটাতে ফ্রি পাবেন না, এটা আমি নিয়েছি আলাদাভাবে। আপনারা জাস্ট ফোনটি পাবেন, যেটা ঠিক এরকমভাবেই থাকবে ফোনটি এরকম কভার করা। তো আমি ফোনটি চালু করছি। তো দেখছেন এই হলো ফোনটি। তো ফোনের সাথে বক্সে আর কী কী রয়েছে সেগুলো আমরা দেখি। তো যারা মিড বাজেটে, যাদের বাজেট খুবই কম এবং খুব কম বাজেটে ভালো একটি ফোন, তাদের জন্য এই ফোনটি বেস্ট। তো দেখুন এই হলো ফোনের ফোনের সাথে আপনি চার্জার পাবেন। প্রথম হলো একটি চার্জার ইউএসবি কেবল সিস্টেম, যেটা চার্জার পাবেন, চার্জারের জন্য কেবল এবং চার্জার। এই হলো চার্জার। এই হলো ওয়ারেন্টি কার্ড, যেটা আপনি যে কোনো অফিসিয়াল শোরুম থেকে কিংবা কাস্টমার কেয়ারে গিয়ে আপনি ওয়ারেন্টি কার্ড দেখালেই হয়ে যাবে। এই হলো একটি ইয়ারফোন। তো আসুন আমি ফোনটি নিয়ে কথা বলি। এই হলো ফোনের বিল্ড কোয়ালিটি সহ শুরু করে আমি সকল পোলট্রি মূলত গোল্ডেন কালার। ফোনটি 3টি কালার রয়েছে, ব্ল্যাক, ব্লু, যেটা আর একটু হলো গোল্ডেন। তো দেখুন গোল্ডেন কালারটি ঠিক এরকম সেম। ফোনটি দেখে নিন, সম্পূর্ণটা 50 ইটিএস, পিছনে একটি ক্যামেরা ও একটি ফ্ল্যাশ হলো সামনে। তো ফোনটিতে এবার স্পেসিফিকেশন নিয়ে যদি কথা বলি, ফোনটিতে ব্যবহার করা হয়েছে 1GB র্যাম এবং 8GB ফোন মেমোরি, যেটা 8GB রম। ফোনটিতে 3G রয়েছে, 4G অপশনে 3G কোয়ালিটি হিসেবে আপনি ফোনটি ব্যবহার করতে পারবেন। ফোনটিতে রয়েছে ডুয়াল সিমে আপনি মাইক্রো সিম দুইটাতে ইউজ করতে পারবেন এবং একটি ইউএসবি পোর্ট, যেটা ইউএসবি স্লটে ইউএসবি মেমোরি হিসেবে ব্যবহার করতে পারবেন। মেমোরির জন্য রয়েছে মেমোরি সিস্টেম এবং ব্যাটারি রয়েছে। মেমোরি আপনি ব্যবহার করতে পারেন 32GB পর্যন্ত। তো এখানে আমি কিছু স্পেসিফিকেশন বক্স থেকে আপনাকে দেখাচ্ছি। দেখুন এটা 8.1 ওর গো এডিশন। গো এডিশন বলতে এখানে ফোন পরবর্তী ফোনে যদি কোনো আপডেট আসে আপনি ফোনটিতে আপডেট দিতে পারবেন। এবং 5 ইঞ্চি ডিসপ্লে রয়েছে, 1.3 GHz কোয়াড কোর প্রসেসর, যেটা মোটামুটি লো কোয়ালিটি হিসেবে খুব ভালো। এবং রেয়ার ক্যামেরা হিসেবে 5 এবং সামনের ক্যামেরা হিসেবে 2 মেগাপিক্সেল। তো দেখুন 2000 মেগাএম্পিয়ার ব্যাটারি, 3G রয়েছে, ওয়াইফাই রয়েছে, গ্র্যাভিটি সেন্সর রয়েছে, ফেস আনলক রয়েছে। তো ফোনটি আমার কাছে যেটা মনে হয়েছে লো কোয়ালিটি, যাদের জন্য তার জন্য বেস্ট একটি ফোন, যারা খুব সহজেই ফোনটি ইউজ করতে পারবেন অনায়াসে, কোনো ঝামেলা ছাড়াই। 1GB র্যামের ফোন, যার কারণে আপনি হিউজ পরিমাণ অ্যাপস ইনস্টল করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া, কোনো ল্যাগিং সমস্যা ছাড়াই, এবং অ্যাপসগুলো খুব সুচারুরূপে ইউজ করতে পারবেন। এছাড়াও রয়েছে ফোনের ব্যাটারি মূলত ছোটো ফোন হিসেবে হিউজ পরিমাণ ব্যাটারি দেওয়া হয়েছে, যেটা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। যার ফোনটি মোটামুটি ফাস্ট রয়েছে, আমি যতদিন ইউজ করছি ভালো। ক্যামেরা কোয়ালিটি হিসেবে আপনি যারা ইউজ করেন তাদের জন্য এটা ভালোই, তবে এমনি ছবি তোলার জন্য অতটা পারফেক্ট না। তো মোটামুটি ফোনটি সব দিক থেকে ভালো। ফোনটি স্টাইলিশ রয়েছে, মোটামুটি সকল দিক থেকে কোয়ালিটি খুবই ভালো। এবং ফোনটিতে রয়েছে অফিসিয়াল ওয়ারেন্টি এবং অফিসিয়ালভাবে আপনি যে কোনো কিছু এখানে করতে পারবেন। তো এটা হলো ফোনের স্পেসিফিকেশন। ফোন নিয়ে তেমন কিছু বলার নেই। ফোনটি হিউজ পরিমাণ আমি অ্যাপ ইনস্টল করছি, যেটা আমি খুব সহজে ইউজ করতে পারবেন। আর যে সকল অ্যাপস আপনার দরকার নেই ওগুলো আপনি সহজে আনইনস্টলও করে নিতে পারবেন। ফোনটি মূলত ভালোই আমার কাছে মনে হয়েছে। কারো যদি ফোনের ব্যাপারে কোনো বিষয় জানার থাকে আপনারা নিজেরাই বলতে পারেন আমার কাছে। তো দেখুন ফোনটি হলো ফোনটির ছোটোখাটো আপডেট, ফোন কিনলে ছোটো একটা আপডেট পাবেন, আপডেটটি করে নেবেন সাথে সাথে।
এটা হলো ফোনের স্পেসিফিক। ফোন নিয়ে আর তেমন কিছু বলার কিছু নেই। কারো যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ। আর নেক্সট কোন মোবাইলের রিভিউ চান সে বিষয়ে আমাকে জানাবেন। ধন্যবাদ।